হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, গতকালকে তোমাদেরকে বলেছিলাম ছেলের শরীর ভালো না। তো ওর যখনই একটু শরীর খারাপ হয়ে যায় ডক্টরের কাছে আমাকে যেতেই হয়। তো দেখেছো বন্ধুরা, আমি এখানে গ্রিন হিলস হসপিটালে নিয়ে চলে এসেছি ওকে। আর এখানে একটা বিড়াল দেখে ও ভীষণ আনন্দ পাচ্ছিল। ঘরে তো এরকম দেখতে পায় না, বাসায় কখনো কখনো আসলে ও কিন্তু ভীষণ খুশি হয়। তো এখানে ডক্টর দেখিয়ে আমি এবার চলে যাচ্ছি বাসাতে। সরি, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই ভিডিও ক্লিপটা ছিল গতকালকে সন্ধ্যাবেলা। তারপরে দেখো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করে নিয়েছিলাম। আর তখন কিন্তু তোমাদের সাথে ভিডিও আমি একদমই শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। আর ছেলে অসুস্থ, বুঝতেই পারছো। তাছাড়া হচ্ছে বড় ছেলের আজকে সেকেন্ড স্যাটারডে, স্কুল বন্ধ। দুজন মিলে আমাকে পুরো পাগল পাগল করে নিচ্ছিল। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ টাইমলি মেডিসিনও খাওয়াতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ দুষ্টুমি, কি পর্যায়ে দুষ্টুমি করেছে ওরা, কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো আমি ঘরের কিছুটা কাজ শেষ করি, এবার আমি চলে যাচ্ছি হসপিটালে। ওকে নিয়ে আবারও যেতে হচ্ছে, কারণ ডক্টর বলেছিল অ্যাডমিশনের কথা। তখন আমি ডক্টরকে বলেছি আমি অ্যাডমিশন করাতে পারবো না, কারণ আমার বড় ছেলের এক্সাম চলছে, তার জন্য আমি ওকে অ্যাডমিশন করাই নাই। তো ডক্টর বলেছে ঠিক আছে, তাহলে তুমি টাইমলি নিয়ে আসবে, ওর যেটা নিউমোলাইজেশন করাতে হয় ওইটা করিয়ে নেবে। আমি বলেছি ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে আবারও চলে এসেছি। দিনের বেলা কি পর্যন্ত রৌদ্র দিচ্ছে দেখতে পাচ্ছ, আর রাত্রিবেলা কিন্তু অল্প অল্প ঠান্ডা লাগে। এটাতে তো স্বাভাবিক কথা, শরীর খারাপ সবারই হবে। তো দেখতে পাচ্ছ এখানে নিউমোলাইজেশন করিয়ে কিন্তু আমি আবার বাসায় ফিরে এসেছি। আর এসে স্নান টান করে নিয়েছি। হসপিটাল থেকে আসলে না যতক্ষণ স্নান করা যায় একদমই ভালো লাগে না, এটা আমার অভ্যাস। ছেলেকেও কিন্তু স্নান করিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে কিছুটা কাজ বাকি রয়ে গেছিলো, কাপড় চোপড় এলোমেলো রয়ে গেছিলো, ওইগুলো আমি কিন্তু এবার গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে কাজ করতে করতে নিজের খেয়াল রাখতে একদমই ভুলে গেছি। তো দেখো বন্ধুরা, এখানে স্নান করে এসে কিন্তু আমার এতটাই জল তেষ্টা পেয়েছিল, আমি এক গ্লাস জল নিয়ে বসেছি। তখনও আবার ছেলে বায়না করছিল, ওর একটা নতুন কপি, ড্রয়িং কপি বার্থডেতে পেয়েছে, ওকে আমি ওইটা বের করে দেব। তো দেখো বন্ধুরা, ওকে আমি ড্রয়িং করার জন্য টেবিলটা দিয়ে দিয়েছি, আর এদিকে কপিটাও বের করে দিচ্ছি। তো ভাবছি যতক্ষণ এগুলাতে ব্যস্ত থাকবে ততক্ষণে আমার রান্নাঘরেও কিছুটা কাজ বাকি আছে, ওইগুলা করে নেব। নইলে তো আমাকে আবার রাত্রিবেলা রান্না করতে হবে। তারপরে দেখো বন্ধুরা, ওকে কিন্তু ওইখানে বসিয়ে বড় ছেলেকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছে। আর ও বলছে আজকে নিজে নিজে একা একা যে সব কাজগুলো করবে। তো বলছি ঠিক আছে, তুমি করে নাও তোমার কাজগুলো, এদিকে আমি কিন্তু আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি বাইরে আবারও চলে এসেছি, কারণ এই যে রৌদ্র চলে গেলে না কাপড়গুলো একদম শুকোবে না, তার জন্য কাপড়গুলো আবার উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। আর এখানে দু একটা কাপড় শুকিয়েছিল, ওইগুলো নিয়ে আমি আবার রুমে চলে এসেছি। বন্ধুরা সরি, আজকে না কোনো কমেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না ভিডিওর মাধ্যমে। আগামী দিন চেষ্টা করব, যখন আমি ফ্রি হব একটু, ছেলে সুস্থ হয়ে গেলে তখন কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমেও দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, আরও একটা কথা বন্ধুরা, তোমরা অনেকে দেখেছি পুরো ভিডিও না দেখে কিন্তু একটা সেট ভিডিওতে খুব ভালো, খুব সুন্দর বলে কমেন্ট করে যাও, ওইটা কিন্তু একদমই মানায় না। আমি অনেককে দেখেছি এরকম কমেন্ট করতে। তো বন্ধুরা, কমেন্ট করার হলে ভালো করে ভিডিও দেখে কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, এখনের জন্য এতটুকুই। ধন্যবাদ।